হ্যালো হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি। তোমাদের কাছে প্রথমেই আমি জানাচ্ছি যে বিশেষ কারণের জন্য আমি 2 সপ্তাহ ভিডিও দিতে পারিনি। এই সপ্তাহে আবার চলে এসেছি তোমাদের কাছে ভিডিও নিয়ে। এই সপ্তাহে আমি ওয়াল হ্যাঙ্গিং করেছি, একটা ফ্রগ, একটা ফ্লাওয়ার বাস। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর পাশের বেলটাকে অন করতে তোমরা কিন্তু ভুলো না। তাহলে এই ফ্রগ ওয়াল হ্যাঙ্গিং করতে আমার কি লেগেছে? খুব সুন্দর ওয়াল হ্যাঙ্গিং হয়েছে। 5 কালারের উল, 3 রকম কুরুশ কাটা, 9 নম্বর, 5 নম্বর, 2.50 কুরুশ কাটা, আঠা, কেচি, মার্কার, তার সরু, তুলো। তাহলে শুরু করছি 9 নাম্বার কুরুশ কাটা, সবুজ কালারের উল, ম্যাজিক রিং, 2 আঙ্গুলের মাঝখানে একটা ক্রস চিহ্ন হয়েছে, সেই চিহ্নে এভাবে 1 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। 2 3 4, একটু টেনে নেব ম্যাজিক রিং, 5 6 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। এবার এসএস করবো না, স্লিপ স্টিচ করবো না, বুনে যাব। মার্ক করে নেব। ওয়ান ঘরে 2 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট করব 1 ঘরে 2 এসসি করে 6 টাইম। টোটাল ঘর হবে 12টা এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক তুলে নিয়ে আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। আবার 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব, 6 টাইম করব। এই রাউন্ডটা করব, এই রাউন্ডের টোটাল 18 এসসি হবে। রাউন্ড কমপ্লিট হয়ে গেল। মার্ক তুলে নেব, আবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, 1 এসসি, তারপরের ঘরে 1 এসসি,
তারপরে 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা 6 টাইম হবে। এই ডিজাইনটা 1 ঘরে 1SC করে 2SC, 1 ঘরে 2SC, টোটাল ঘর হবে 24SC। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক তুলে নেব। লাস্ট এসসির সাথে আবার বুনে নেব, মার্ক করে নেব। 1 ঘরে 1SC করে পরপর 3SC হবে, 2 3। তারপর 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা 6 টাইম হবে। এই রাউন্ডটায় টোটাল হবে 30SC। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক তুলে নেব। লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নেব। লাস্ট এসসির সাথে এসসি শুরু করব। 1 ঘরে 1SC করে পরপর 4SC হবে। 1 2 3 4। তারপরের 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা 6 টাইম হবে। এই রাউন্ডায় টোটাল ঘর হবে 36। 1 2 3 4 5। পঞ্চম ধাপে 36 ঘর। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে মার্ক করে নেব, আবার বুনে নেব। 1 ঘরে 1SC করে 5SC বুনে নেব। 3 4 5। 1 2 3 4 5। তারপরের 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা আমি 6 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 42SC। 7 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে লাস্ট এসসির সাথে মার্ক করে নিয়ে বুনে যাব। 1 ঘরে 1SC করে 6SC বুনে নেব। 3 4 5 6। 1 2 3 4 5 6। তারপরের ঘরে 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা আমি 6 টাইম করব। এই রাউন্ডের টোটাল ঘর হবে 48SC। 8 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার 9 রাউন্ড করব। মার্ক খুলে নিলাম। লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 7SC বুনে নেব। 3 4 5 6 7। তারপরে 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা 6 টাইম হবে, মানে চারিদিকে বুনতে বুনতে যাব। টোটাল ঘর হবে 44SC। 9 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। এবার লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নেব। এটা হচ্ছে 10 রাউন্ড। 1 ঘরে 1SC করে 8SC বুনে নেব। 3 4 5 6 7 8। তারপরে 1 ঘরে
2SC হবে। এই নিয়মটা আমি 6 টাইম করব। এই রাউন্ডে টোটাল ঘর হবে 60SC। 10 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। এবার 11 রাউন্ড করব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে 9SC বুনে নেব। 2 3 4 5 6 7 8 9। তারপরের ঘরে 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা আমি 6 টাইম করব। টোটাল ঘর হবে 66SC। 11 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিলাম। লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নিলাম। এবার 1 ঘরে 1SC করে 10SC বুনে নেব। 10SC হয়ে গেছে, তারপরের ঘরে 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা 6 টাইম হবে। আবার 10SC হবে, তারপরে 1 ঘরে 2SC হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডটায় টোটাল 72SC হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার 13 নম্বর রাউন্ড করছি। লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নিচ্ছি। এবার 1 ঘরে 1SC করে 11SC বুনে নেব। 11SC হয়ে গেছে, তারপরে 1 ঘরে 2SC হবে। আবার 11SC হবে, তারপর 1 ঘরে 2SC হবে। এই নিয়মটা 6 টাইম হবে। রাউন্ড ঘুরতে ঘুরতে যাবে। টোটাল এসসি হবে 78SC। করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, এবার মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1SC করে এই 78SC কে 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড বুনে নেব। 8 রাউন্ড বোনা হয়ে গেছে। 14 থেকে 21 পর্যন্ত 8 রাউন্ড বুনে নিয়েছি। এবার মার্ক খুলে লাস্ট এসসির সাথে মার্ক করে নেব। এবার ঘর কমাবো। ঘর কমাবো, প্রথমে ফ্রন্ট লক তুলে নেব, তারপরের ঘর থেকেও ফ্রন্ট লক তুলে নিয়ে একসাথে বুনে নেব। তারপর 1 ঘরে 1SC করে 35SC বুনে নেব। 35SC বোনা হয়ে গেছে। আমার এই রাউন্ডে টোটাল 78টা এসসি ছিল, 78SC ছিল। সেই 78SC কে দুভাগে ভাগ করে নিয়েছি। সেই দুভাগের থেকে প্রথমে 2টি ঘরকে একসাথে বুনে নিয়েছি, ঘর কমিয়েছি। মাঝখানে 2টো ঘর কমাবো। প্রথমে একটা ঘর কমিয়েছি, এবার 2টো ঘর কমাবো। তারপরে 35SC বুনে যাব, আবার একটা ঘর কমাবো। দুদিকে ঘর কমাতে কমাতে বাড়াবো। বুঝেছো তোমরা? এদিকে 2টো, এদিকে 2টো। 78
এসসি কে দুভাগে ভাগ করে নিয়েছি। 35 এসসি হয়ে গেছে। তারপর ফ্রন্ট লক থেকে দুটি ঘর থেকে দুটি লক নিয়ে একসাথে বুনে নেব। তারপরের দুটি ঘর থেকে দুটি লক নিয়ে একসাথে বুনে নেব। তাহলে দুটি ঘর বোনা হয়ে গেল। তারপর 1 ঘরে 1 এসসি করে 35 এসসি করে নেব। লাস্টে একটা শেষে একটা ঘর কমাবো, দুটি ঘর একসাথে বুনে নেব। এইভাবে করব। আমি এখন প্রত্যেক ভিডিওতে আমি এইটুখানি করে দেখাবো, তার বাদবাকিটা রাউন্ডটা একই নিয়মে এই পাশটা হবে। আমি এই পোর্শনটা দেখাবো, এই পোর্শনটা করে নেব। 35 এসসি বোনা হয়ে গেছে। ওই সাইডেও লাস্টে দুটি ঘর থেকে ফ্রন্টের লক তুলে নিয়ে একসাথে বুনে নেব, মার্ক খুলে নেব। আবার ফ্রন্টের দুটি ঘর থেকে দুটি লক তুলে নিয়ে মার্ক করে নেব, বুনে নেব। তারপর 1 ঘরে 1 এসসি করে 33 এসসি বুনে নেব, 2 এসসি কমাবো। এই নিয়মে মাঝখানে আবার দুটো ঘর একসাথে বুনে নেব। এই পাশে যেই নিয়ম করব এই পাশটা সেই নিয়মেই করে যাব। এ পাশে যেই নিয়মে করেছি এ পাশটা সেই একই নিয়মে করে নিয়েছি। মার্ক খুলে নেব। আবারও ফ্রন্ট দুটো লক নিয়ে একসাথে বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 31 এসসি বুনে নেব। তারপরে দুটো ঘর কমাবো, আবার 31 বুনে নেব, আবার দুটো 1 ঘর কমাবো। এইভাবে এই রাউন্ডটা করব। একবার দুটো ঘর নিয়ে একসাথে একটা বুনবো, আর দুটো ঘর নিয়ে দুবার বুনবো। এখানে আবার একটা, তাহলে এখানে প্রথমে একটা শেষে একটা, দুটো হলো, আর এখানে দুটো। এইভাবে উঠবে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 66 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, ফ্রন্ট লক নিয়ে দুটো লক নিয়ে একসাথে বুনে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 29 এসসি বুনে নেব। তারপরে মাঝখানে এই সাইডে গিয়ে দুটো ঘর একসাথে বুনে নেব, দুটি। তারপরে আবার 29 এসসি বুনে নিয়ে লাস্টে দুটি ঘর নিয়ে একসাথে বুনে নেব একটি। এভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব, ফ্রন্ট লক দুটো লক থেকে তুলে নিয়ে আবার মার্ক করে নেব, বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 27 এসসি বুনে নেব। আবার এই মাঝখানে গিয়ে দুটি ঘর বন্ধ করব, তারপরে আবার 27 এসসি বুনে নিয়ে লাস্টে 1 ঘর বন্ধ করব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডের টোটাল ঘর হবে 58 এসসি।
এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব লাস্ট এসসির সাথে, ফন্টের লক তুলে নিয়ে আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 25 এসসি বুনে নেব। সেই একই নিয়মে, শুধু মাঝখানে ঘরগুলো কমবে, দুপাশে দুটো ঘর কমাবো, এপাশে একটা। টোটাল ঘর হবে 54 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, ফন্ট দুটি লক একসাথে বুনে নেব। আমি কিন্তু ঘর কমিয়ে যাচ্ছি দুদিকে। তারপর 1 ঘরে 1 এসসি করে 23 এসসি বুনে নেব। মিডিলে গিয়ে আবার ঘর কমাবো, আবার লাস্টে গিয়ে একটা ঘর কমাবো, মিডিলে দুটো, লাস্টে গিয়ে একটা। টোটাল ঘর হবে 50 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি, ফন্ট দুটি ঘর থেকে দুটি লক তুলে নিয়ে একসাথে বুনে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 21 এসসি বুনে নেব। তারপরে আবার দুটো ঘর কমাবো, আবার 21 এসসি বুনে নিয়ে একটি ঘর কমাবো। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় 46 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এর ভেতরে কিছুটা তুলো ভরে নেব হালকা করে, দুটো ভাঁজ করে। মার্ক তুলে নেব, দুটি ঘর থেকে দুটি ফন্ট নিয়ে একসাথে বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 19 এসসি বুনে নেব। আবার দুটি ঘর মাঝখানে করব, আবার 19 এসসি বুনে নেব, আবার একটি করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডটায় টোটাল 42 এসসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, ফন্ট দুটো লক নিয়ে বুনে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 17 এসসি বুনে নেব। তারপরে মাঝখানে দুটি ঘর কমাবো, আবার শেষে গিয়ে একটি ঘর কমাবো। এই রাউন্ডে টোটাল ঘর হবে 38 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব। এবার এই দুটি মুখ একসাথে বন্ধ করে নেব। ওয়ান এসসি বুনে নিলাম। এপাশের ব্যাকলক ওপাশের ব্যাকলক একসাথে ফেলে নেব। আবার এপাশের ব্যাকলক ওপাশের ব্যাকলক এইভাবে বন্ধ করে যাব পুরোটা। থার্টি এইট এসসিকে দুপাশে। এই যে পুরোটা বন্ধ হয়ে গেছে, 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে
ভেতরে নিয়ে নেব। ফ্রগের হেড হয়ে গেছে, ব্যাঙের মাথা হয়ে গেছে। ফ্রক তৈরি করেছি ওয়াল হ্যাঙ্গিং, সেই ওয়াল হ্যাঙ্গিং ফ্রগের হেড তৈরি হয়ে গেছে। এবার চোখ তৈরি করব। ফ্রগের চোখ, একটা চোখ, এই একই নিয়মে দ্বিতীয় চোখটা করব। সবুজ উল দিয়ে সাদা, ব্ল্যাক, হোয়াইট, এইভাবে প্রথমে নিচেরটা করব, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, পরপর করে নেব। 9 নম্বর কুরুশ কাটারি। প্রথমে ম্যাজিক রিং, এই ম্যাজিক রিং এর ভেতর 1 চেন 6 এসসি বুনে নেব। 6 এসসি হয়ে গেছে, ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে তার আগে মার্ক করে নেব। 2 এসসি করে হবে, 6 টাইম হবে। 1 ঘরে 2 এসসি করে 6 টাইম হবে, টোটাল ঘর হবে 12 এসসি। দ্বিতীয় রাউন্ডে করে নিচ্ছি। দ্বিতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি হবে 1 ঘরে। এই নিয়মটা 6 টাইম হবে। তৃতীয় রাউন্ডে টোটাল ঘর হবে 18 এসসি। তৃতীয় রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরেও 1 এসসি, তারপরের 1 ঘরে 2 এসসি হবে। এই নিয়মটা 6 টাইম হবে। টোটাল ঘর হবে 24 এসসি। রাউন্ড কমপ্লিট হয়ে গেল, মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে পরপর 3 এসসি বুনে নেব। তারপরের 1 ঘরে 2 এসসি করে নেব। এই নিয়মটা আমি 6 টাইম করে নেব এই রাউন্ডে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 30 এসসি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব, আবার মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে এই 30 এসসি কে 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড, 1 2। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে, মার্ক খুলে নেব, 2 রাউন্ড করে নিলাম। এবার
এসএস করে নিলাম, 1 চেন করে উল কেটে নেব। এই পাটটা হয়ে গেছে, এবার সাদা এই পাটটা করব। চোখের দ্বিতীয় পাটটা করব সাদা উলের। প্রথমে ম্যাজিক রিং করে নেব, 1 চেন, ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি, 3 4 5 6 ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার এই যে প্রথম পার্টটা করেছিলাম সেই প্রথম পার্টে 1 2 3 5 1 2 3 4 5 6 7 ধাপ করেছিলাম, এখানে আমি 1 থেকে 6 ধাপ করব একই নিয়ম। আমি একটা করে দেখাচ্ছি না, যেহেতু আগে করা হয়ে গেছে, একই নিয়ম করে নিচ্ছি। দ্বিতীয় চোখে সাদা অংশটা বোনা হয়ে গেছে। 1 থেকে 6 রাউন্ড, 1 2 3 4 5 6 মার্ক খুলে নেব। লাস্ট এসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নিয়ে উল কেটে নেব। এক্সট্রা উলটা ভেতরে নিয়ে নেব। এবার ব্ল্যাক কালারের উল দিয়ে দ্বিতীয় রাউন্ড একই নিয়মে 6 এসসি করে নেব। প্রথমে ম্যাজিক রিং করে নিয়ে তারপরে 1 ঘরে 2 এসসি করে 12টা এসসি বুনে নেব, উল কেটে নেব। ব্ল্যাক একই নিয়মে দ্বিতীয় রাউন্ড 1 থেকে 2 রাউন্ড একই নিয়মে বুনে নেব। আর একটা 2 রাউন্ড বুনে নিয়েছি, 6 এসসি, তারপর 1 ঘরে 2 এসসি করে 6 টাইম বুনে নিয়েছি। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। তারপর সাদা উল দিয়ে ভেতরের অংশটা করব। ম্যাজিক রিং এর ভেতর 3 এসসি, তারপর উল কেটে নেব। এই যে পুরো দুটো চোখ তৈরি হয়ে গেছে। এবার আঠা দিয়ে একটার সাথে একটা লাগিয়ে নেব। তারপর ফ্রগের হেড এই যে দুদিকে এইভাবে এই মাথাটা এখানে থাকবে। 1 2 3 4 5 6 ঘরের সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব এইভাবে দুটো চোখ একসাথে। এই লাগিয়ে নিচ্ছি। তারপর জিপ করব। গালের দুদিকে দুটো
মুখের কাছে লাভ চিহ্ন দেব। এই দুটো আগে করে নিই, দুদিকে দুটো। আর জিভ, প্রথমে ম্যাজিক রিং করে নেব, এই লাভ চিহ্ন বানাবো, আর একটা 3 চেন, ক্রুশের মাথায় পেঁচিয়ে ম্যাজিক রিং এর ভেতর 1 ডাবল ক্রুশে, 2 3 ডাবল ক্রোশে বুনে নেব। তারপরে আবার ক্রুশের মাথা পেঁচিয়ে হাফ ডাবল ক্রোশে বুনে নেব, 3 2 3। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 1 ডেসি বুনে নেব, ডাবল ক্রোশে বুনে নেব একটা, ক্রুশের মাথায় পেঁচিয়ে 3 হাফ ডাবল ক্রোশে বুনে নেব, 3টে। আবার ক্রুশের মাথায় পেঁচিয়ে 3 ডাবল ক্রোশে বুনে নেব, পুরোটাই ম্যাজিক রিং এর ভেতরে বুনবো। লাস্ট ডাবল ক্রোশের মাথায় 1 2 3 চেন করে নিয়ে ম্যাজিক রিং এর ভেতর স্লিপ স্টিচ করে নেব, 1 চেন করে উল কেটে নেব। লাভ চিহ্ন হয়ে গেল। একই নিয়মে পিছনে গিট দিয়ে নেব দুটো, যাতে খুলে না যায়। এবার গালের দুদিকে দুটো বসিয়ে নেব আঠা দিয়ে। তারপর জিপ তৈরি করব। এবার 2.50 mm কুরুশ কাটা দিয়ে বুনবো। প্রথমে একটা ঘর তুলে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 10 চেন করে নেব, 1 চেন বাদ দিয়ে 9 এসসি বুনে নেব। 1 2 9 এসসি হয়ে গেছে। লাস্ট এসসির মাথায় 1 চেন, ডিজাইন ঘুরিয়ে নেব, 1 ঘরে 1 এসসি করে 2 3 4 5 6 7 8 9। লাস্ট এসসির সেই 9 এসসির জায়গায় আর একটা এসসি বুনে নেব। এবার সাইডে চলে যাব, 1 ঘরে 1 এসসি করে পুরোটা বুনে নেব। এই সাইডেও পুরোটা হয়ে গেছে।
লাস্ট এসসির মাথায় 1 চেন ডিজাইন ঘুরিয়ে নেব। 1 ঘরে 1 এসসি করে আবার এই রাউন্ডটা বুনে নেব পুরোটা, এখান থেকে এই পর্যন্ত। টোটাল হবে ধরো 19টা এসসি। এই যে পুরোটা রাউন্ড বোনা হয়ে গেছে, 1 চেন করে উল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতরে নিয়ে নেব। তারপর এখান থেকে ব্যাগের মুখ করব দুটো সুই সুই দিয়ে কালো উল দিয়ে নাক করব, মুখ করব কালো উল দিয়ে করে নিচ্ছি। তারপর আঠা দিয়ে জিপ লাগিয়ে নেব। এই যে পুরো সেট করা হয়ে গেছে ফ্রগের হেড। এবার ফুলদানি, এটা ওয়াল হ্যাঙ্গিং করছি। ফুলদানি যেখানে ফুল রাখবো সেই জায়গাটা করব। ব্যাঙের বডি, প্রথমে ম্যাজিক রিং করে নেব। 9 ক্রুশ কাটা দিয়ে বুনব। 1 চেন, 1 2 ম্যাজিক রিং এর ভেতর 12টা এসসি করে নেব। 12টা এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নেব। এবার মার্ক করে নেব। 1 ঘরে 1 এসসি, তারপরের ঘরে 2 এসসি করে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 18টা এসসি হবে। এই যে আমি ফ্রগের হেড করেছি, এখানে 6 এসসি বাদ দিয়ে তারপরে 12টা এসসি করেছি। সেই দ্বিতীয় রাউন্ড থেকে পুরো 13 রাউন্ড পর্যন্ত একই নিয়মে বুনে যাব। 13 রাউন্ড পর্যন্ত, 2 থেকে 13 রাউন্ড পর্যন্ত বুনে যাব। লাস্টে 78 এসসি থাকবে তত পর্যন্ত। একই নিয়ম, আমি এটা করে দেখালাম না যেহেতু একই নিয়ম। এই যে 12 রাউন্ড হয়ে গেছে। এবার এই 12 রাউন্ডে 78টা এসসি কে আরো 9 রাউন্ড বুনে নেব। বুনে নিচ্ছি। এই যে 78 এসসি কে 9 রাউন্ড বোনা হয়ে গেছে। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব। 78 এসসি কে আমি দুভাগে ভাগ করে নেব। হাফ, এপাশে হাফ ওপাশে হাফ। 39, এপাশে 39 এসসি, এপাশে 39 এসসি ঘুরিয়ে নেব। ডিজাইন
ওয়ান ঘরে মার্ক করে নেব। ওয়ান ঘরে 1 SC করে এই 39 SC কে আমি 2 রাউন্ড বুনে নেব। আমি কিন্তু দুটো ভাগে ভাগ করে নিলাম। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, এই পর্যন্ত মার্ক করে নিচ্ছি। বুনতে বুনতে এখানে আসবো, আবার বুনতে বুনতে এপাশে যাব। 2 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এবার দুদিক থেকে ঘর কমাবো। ডিজাইন ঘুরিয়ে নেব। প্রথম ঘর থেকে 1 লক, দ্বিতীয় ঘর থেকে 1 লক মার্ক করে নেব। একসাথে বুনে নেব। দুটো ঘরকে একসাথে বুনে নিলাম। একটা ঘর কমে গেল, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে পুরোটা বুনে নেব। শেষে গিয়েও ঘর কমাবো। একটা করে দেখাচ্ছি। পুরোটা বুনে নিচ্ছি। এই যে বুনতে বুনতে শেষ পাতায় এসেছি, যেখান থেকে আমি ঘর কমালাম বুনে আসলাম এই পর্যন্ত। মার্ক খুলে নেব। দুটো ঘর রয়েছে লাস্টে। প্রথম ঘর থেকে একটা লক, দ্বিতীয় ঘর থেকে আর একটা লক একসাথে বুনে নেব। এইভাবে আমি 6 রাউন্ড বুনে নেব ঘর কমাতে কমাতে, একই নিয়মে। 6 রাউন্ড বোনা হয়ে গেছে। বাকি যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে আরো, এখন আর কমাবো না, আরো 6 রাউন্ড বুনে নেব। তারপর মিডিলে একসাথে বুনে নেব। আরো 6 রাউন্ড বুনে নিই। 6 রাউন্ড বোনা হয়ে গেছে। তারপর এই যে সরু তার, একদম সরু না, তার থেকে একটু মোটা, এই তার এই যে ফুলের টপের চারিদিকে বুনে নেব। 1 ঘরে 1 SC করে তার সমেত পুরো রাউন্ড করে বুনে নেব। পুরো রাউন্ড সমেত বুনে নেব চারিদিকে। এখানে এসে শেষ করব। এই যে পুরো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। তারপর লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে উল কেটে নেব। তারপর এই যে শুয়ের মধ্যে সবুজ উল নিয়ে নেব।
সেন্টার থেকে এদিকে 8 ঘর, এদিকে 8 ঘর, এখানে 16 এসসি আছে। এটাকে মিডিলে রেখে, সেন্টারকে মিডিল রেখে এখান থেকে 8 ঘর, এখান থেকে 8 ঘর নিয়ে এইভাবে সুই দিয়ে সেলাই করে নেব পিছন থেকে। এই পিছন থেকে পুরোটা সেলাই করা হয়ে গেছে পিছনে। এবার উলটাকে, বাড়তি উলটা কেটে নেব, গিট দিয়ে নিয়ে মার্ক খুলে নেব। পুরোটা হয়ে গেছে। ফ্লাওয়ার ভাসটা হয়ে গেছে, ওয়াল হ্যাঙ্গিংটা। তারপর ডেজি ফুল তৈরি করব। এই ফুলটা তৈরি করব। এই ফুলটার নাম হলো ডেজি ফুল। ম্যাজিক রিং, 2.50 mm কুরুশ কাঁটা দিয়ে বুনবো। 1 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি বুনে নেব। বুনে নিচ্ছি। 8 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব লাস্ট এসসির সাথে, স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 চেন করে নেব। এবার 1 ঘরে মার্ক করে নেব। 2 এসসি করে হবে। টোটাল 16 এসসি হবে। করে নিচ্ছি। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে আনফিনিশড ডেসি বুনে নেব। পুরুষে রেখে দেব। আবার পুরুষের মাথায় পেঁচিয়ে সেই ঘরেই পুরো ডেসি বুনবো না, 3টি ঘর হবে, একসাথে বুনে নেব। সেখানে 1 2 3 চেন করে নিয়ে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 পুরুষের মাথায় পেঁচিয়ে তারপরের ঘরে আনফিনিশড ডেসি বুনে নেব। 1 ঘরে 2, দুটো। তাহলে আমার পুরুষের মাথায় হবে 3টে ঘর। সেই 3টে ঘরকে একসাথে বুনে নেব। সেখানে 1 2 3 চেন করে নিয়ে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আমি 8টা পাপড়ি করে নেব ফুলের। করে নিচ্ছি। এরকম হবে। এই যে 8টা পাপড়ি হয়ে গেছে। ডেজি ফ্লাওয়ারের 1 চেন করে ফুল কেটে নেব। এক্সট্রা উলটাকে ভিতর দিকে নিয়ে নেব। একটা
গিট দিয়ে নেব। ফুলের ভেতরে অংশটা করব হলুদ উল দিয়ে ম্যাজিক রিং। এবার 2.50 mm ক্রুশ কাটা দিয়ে বুনবো না, 5 নম্বর ক্রুশ কাটা দিয়ে বুনবো। ম্যাজিক রিং, 1 চেন, এই ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি বুনে নেব। 8 এসসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 2 3 চেন করে নেব। ক্রুশে মাথায় পেঁচিয়ে নেব। 1 ঘরে 2 ডেসি করে নেব। টোটাল এই রাউন্ডটা করব, টোটাল ঘর হবে 16 ডেসি। 16 ডাবল ক্রুশে বোনা হয়ে গেলে ডেসি বোনা হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন করে নিয়ে ফুল কেটে নেব। এইভাবে লাগাবো না, এইভাবে ফুলের উপর বসাবো। আঠা দিয়ে বসিয়ে নেব। আঠা দিয়ে ভেতরে বসিয়ে নেব। এবার ফুলের বিন্ত করব। ফাইভ নম্বর ক্রুশ কাটা দিয়ে ম্যাজিক রিং, 1 চেন, ম্যাজিক রিং এর ভেতর 8 এসসি বুনে নেব। 8 ডেসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব, লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি বুনে নেব। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় 16 ডেসি হবে। 16 ডেসি হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নেব। সেখানে 1 2 3 4 চেন করে নেব। 1 চেন স্কিপ করব, স্লিপ স্টিচ করব তারপরের ঘরে, তারপরের ঘরটাও স্লিপ স্টিচ করব, তারপরের ঘরে 1 এসসি বুনে নেব। তারপরের ঘরটা স্কিপ করে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে সেখানে 1
2 3 4 4 চেন করে নেব। 1 চেন স্কিপ করে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নেব, তারপরের ঘরটিও স্লিপ স্টিচ করে নেব। দুটো ঘর পরপর স্লিপ স্টিচ করব। তারপরের ঘরে 1 এসসি বুনে নেব। 1 ঘর স্কিপ করে তারপরের ঘরে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 2 3 4 চেন করে নেব। এই একই নিয়মে করে নেব পরপর। টোটাল 8টা বিনতে এরকম হবে। করে নিচ্ছি। এই যে 8টা পাপড়ির মতন হয়ে গেল বিনতে। 1 চেন করে উল কেটে নেব। ভেতর দিকে নিয়ে নেব। বিনতের পেছনে, ফুলের পেছনে বিনতে এভাবে সেট করব আঠা দিয়ে। এভাবে আমি এতগুলো ফুল করে নিয়েছি। এরপর পাতা করব। এবার পাতা তৈরি করব। 5 নম্বর ক্রুশ কাটা সরু তার। প্রথমে একটা ঘর তুলে নেব। টু 3 4 5 6 7 8 9 10 11 12 ঘর পুরুষের চেনে তার যুক্ত করব। প্রথম চেনে 1 এসসি পুরুষের মাথায় পেঁচিয়ে দ্বিতীয় চেনের ঘরে হাফ ডাবল ক্রোশে একটা বুনে নেব। তারপরের ঘরে 1 ডাবল ক্রোশে করে 7 হাফ ডাবল ক্রোশে একটা বুনবো। তারপরে 7 ডাবল ক্রোশে বুনে নেব। 7 ডাবল ক্রোশে হয়ে গেছে। তারপরের ঘরে হাফ ডাবল ক্রোশে বুনে নেব। তারটাকে ভাঁজ করে নেব। লাস্ট চেনে 1 ঘরে 3 এসসি বুনে নেব। সাইডে চলে যাব চেনের। পুরুষের মাথায় পেঁচিয়ে হাফ ডাবল ক্রোশে বুনে নেব একটা। তারপর 1 ঘরে 1 ডাবল ক্রোশে করে 7 ডাবল ক্রোশে বুনে নেব। এই সাইডে যেমন করেছি ঠিক এই সাইডেও সেম করে নেব। পুরোটা বোনা হয়ে গেছে। লাস্ট ঘরে 1 এসসি করে নেব। পাশের এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 1 চেন। তার পরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এটা দ্বিতীয় রাউন্ড। তারপর 1 চেন, তার পরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এইভাবে আবার 1 চেন, তার পরের ঘরে স্লিপ স্টিচ করে নেব। এরকম হবে। এইভাবে এই পর্যন্ত করব। এই সাইডে হয়ে গেছে। এবার সেন্টারে 1 এসসি
ওয়ান চেন, নিচে যে দুটো লপ আছে তার শেষ লবটায়, প্রথম লবটা বাদ দিয়ে দ্বিতীয় লবটায় স্লিপ স্টিচ, সেম ঘরেই 1 এসসি বুনে নেব। 1 চেন, এই পাশে যেমন করেছিলাম 1 এসসি স্লিপ স্টিচ, 1 চেন স্লিপ স্টিচ, একই নিয়মে এই পাশটাও করে নেব। সাইডের চেনে এই পাশে যেরকম ভাবে করেছি এ পাশে সেই একই নিয়মে করে নিয়েছি। তারপর সাইডের চেনের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে কুরুশ খুলে নেব, খুলে নিয়ে কিছুটা দূরে বাড়তি করে উল কেটে নিয়ে তারে পেঁচিয়ে নেব বাড়তি উলটা। এই একই নিয়মে আমি অনেকগুলো পাতা করে নেব। এই যে এতগুলো পাতা করে নিয়েছি, এবার এই তারের সাথে পাতা যুক্ত করে মাঝে মাঝে একটা করে ফুল অ্যাড করব, পুরো লম্বা করে এতটা, 1 বিঘার গ্যাপে গ্যাপে ফুল সেট করব। করে নিচ্ছি। যে বন্ধুরা পুরো পাতা আর ফুল সেট করা হয়ে গেছে, তারপর এই টপের মধ্যেও আঠা দিয়ে ফুল সেট করে নিয়েছি। পিছনে উল পাক দিয়ে দড়ি বানিয়ে নিয়েছি টানানোর জন্য, কোনো হুকে লাগিয়ে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রগ ওয়াল হ্যাঙ্গিং। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।